তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আপনার এলাকাতে পরিবার পরিকল্পনা অফিস নাই? আছে? হ্যাঁ, দেখবেন পরিবার পরিকল্পনা অফিসে লেখা থাকে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়। কেন? খাওয়াই কে? সরকার খাওয়াই? পরিবার পরিকল্পনা অফিস খাওয়াই? কে খাওয়াই? সমাজসেবক খাওয়াই? মেম্বার খাওয়াই? চেয়ারম্যান খাওয়াই? তাহলে এই স্লোগানটা কে এনেছে? এই স্লোগানটা হলো নাস্তিক্যবাদী স্লোগান, খ্রিস্টীয় স্লোগান। মুসলিমদের মধ্যে যত জনসংখ্যা কমানো যাবে, এদের মাথা তত গিলে খাওয়া যাবে। এই জন্য পরিবার পরিকল্পনা অফিস তৈরি করে বিভিন্ন পিলের মাধ্যমে মা ও বোনের অন্তঃসত্ত্বা করে সন্তান বন্ধের প্রক্রিয়া চালু করে দিয়ে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আহ্বান করছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়। অথচ রাসূলের কথা স্পষ্ট, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমরা আমাদের গর্ভকে, মাদের গর্ভ, বোনদের গর্ভকে এভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে বিভিন্ন পিল খাওয়ার মাধ্যমে। সন্তান 2টি হয়েছে, আর হওয়ার প্রয়োজন নাই। কারণ কি? খুকার বাবা ভ্যান চালায়, খুকার বাবা ভ্যান চালায়, খুকার বাবা ভ্যান চালিয়ে কি 4টা সন্তান খাওয়াতে পারে? 2টি সন্তানই শেষ। খাওয়াই কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ায়, এই বিশ্বাস রাখেন। আমি নিজে চোখে দেখেছি একজন মহিলার স্বামী নাই, 11টি বাচ্চা, স্বামী নাই। সেই মহিলা একা দায়িত্ব পালন করে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করে আজকে তার সন্তানগুলা বাংলাদেশের মাটিতে উদাহরণস্বরূপ দাঁড়িয়ে আছে, সমাজ খেদমত করছে। শুধু একটা কথা বলেছিল, স্বামী মারা গেছে, অসুবিধা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা দিয়েছেন, বাচ্চা নিয়েছি, আমি সন্তান হত্যা করিনি। আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করেছিলাম, পরিপূর্ণ ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল। আমি এই জন্যে সন্তান নিয়েছি। আমি আমার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে যাব, আল্লাহর প্রতি বিশ্বাসে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়ে আমার সন্তানদেরকে আল্লাহ বরকত দান করবেন। এই বিশ্বাস, ওই মহিলার বিশ্বাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সন্তানদেরকে রোল মডেল হিসাবে আল্লাহ তাআলা বাংলাদেশের মাটিতে খেদমত নিয়ে নিচ্ছেন। এটা কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। আমি আপনাদেরকে বলতে চাই, পর্দার আড়ালে বোন, এই খ্রিস্টীয় স্লোগান, খ্রিস্টীয় নীতির উপরে নিজেকে পরিচালিত করবেন না। আপনি অসুস্থ বাচ্চা আজকে না কালকে নেন, 1 বছর না 2 বছর পরে নেন, তাই বলে সন্তান বন্ধ করে রেখে দেওয়া। কিন্তু আমেরিকাতে যান, ইহুদি দেশগুলাতে যান, সেখানে বলে দিয়েছে সন্তান যত হবে তোমাদের তত ডলার টাকা দেওয়া হবে। সন্তান পরিচালনার জন্য যা প্রয়োজন 18 বছর বয়স পর্যন্ত সব টাকা তোমার আগে ব্যাংকে চলে যাবে। তাদের জনসংখ্যা বৃদ্ধি করছে, মুসলিমদের জনসংখ্যা কমিয়ে দিচ্ছে। আর পাগল মুসলমান, পাগল জাতি বলতেছে আসলেই তাই, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই ভালো হয়। এই স্লোগানটা আসতেছে মুসলিম বাংলাদেশ, 95% মুসলিম নেত্রী, তিনি এই স্লোগানকে ভাইরাল করে গোটা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছেন। আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সমাজ সংশোধন করতে হবে আপনাকে, সমাজ পরিবর্তন করতে হবে আপনাকে। এ সকল বক্তব্য সমাজে চালু না থাকার কারণে আজকে সমাজ সংশোধন হয় না। এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না। আলোচনা হয় জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, আকীদা নিয়ে, আরো কত বিষয় নিয়ে। কিন্তু এই সকল বিষয়গুলো মানুষের সামনে উন্মুক্তভাবে বলা উচিত, সচেতন করা উচিত।